আসসালামু আলাইকুম। আজকে আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বরাবরই বিভিন্ন পেজ এবং চ্যানেলের ভাইরাল রান্নাগুলো ট্রাই করে থাকি। সো কাঁচামরিচের সস ভিডিওটা দেখে আমার কিউরিওসিটি হলো এটা এক্সপেরিমেন্ট করে দেখার। চলুন দেখি আসলে এটা বানানো উচিত কিনা। সসটা তৈরি করার জন্য প্রথমে আমি 250 গ্রাম কাঁচামরিচ এবং একটা মিডিয়াম সাইজের আলু কেটে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমার কাছে বিষয়টা একটু ভয় ছিল, তাই পরিমাণে কম নেওয়ার ট্রাই করেছি। এখন আমি আলুটা সেদ্ধ করে নেব 5 মিনিটের মতো। আলুর সাথে আমি একটা ছোট সাইজের রসুন, 2টা তেজপাতা এবং হাফ চামচ গোলমরিচ দিয়েছি। এরপর চুলাতে 5 মিনিট টাইম ধরে আলুটা সেদ্ধ করে নিলাম। এবার আলুর সাথে কাঁচা মরিচটা 3 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ সেদ্ধ করলে কালার নষ্ট হয়ে যাবে, তাই চুলাটা 3 মিনিট পর অফ করে দিয়েছি। উপকরণগুলো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি তেঁতুলের কাঠটা রেডি করে নিই। আমি এখানে 30 থেকে 40 গ্রামের মতো তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই তো তেঁতুলের কাঠটা রেডি। এবার উপকরণগুলো ব্লেন্ড করে নিলাম। এখন মিশ্রণটা একটা কড়াইয়ে ঢেলে নিব। দেন এতে হাফ কাপ চিনি, লবণ, বিট লবণ এবং ধনিয়া গুঁড়া 1 চামচ করে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দেন পানিটা মোটামুটি শুকানো পর্যন্ত এটা নেড়েচেড়ে জাল করতে থাকবো। পানিটা শুকিয়ে এলে এই অবস্থায় আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের কাঠটা দিয়ে দেব। তেঁতুলের কাঠটা শুরুতে দিলে কালার নষ্ট হয়ে যেত, তাই শেষের দিকে অ্যাড করেছি। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন তেঁতুল দেওয়ার পর কালারটা অনেকটা ডার্ক হয়ে গিয়েছে। এবার অনবরত নেড়ে জাল করতে থাকবো। এখন এতে কিছুটা সাদা ভিনেগার মিক্স করেছি। আসলে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগারটা অত্যাবশ্যক। দেন মিশ্রণটা আরো কিছুক্ষণ জাল করতে থাকবো। যখন ঘনত্বটা ঠিক এমন হবে, কোনো পাত্রে রাখলে গড়গড়িয়ে পড়ে যাবে না, তখন বুঝবো এটা কুক হয়ে গেছে। আমি এই অবস্থায় চুলা অফ করে দিব। ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। এই হলো ঠান্ডা হওয়ার পরের অবস্থা। আমার বানানো সসটা বেশ ডার্ক হয়ে গেছে। সত্যি বলতে এর টেস্ট আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি, তবে এটা প্রচণ্ড ঝাল। তাই যারা ঝাল খেতে পারেন তারা এটা ট্রাই করতে পারেন, অন্যথায় এটা অ্যাভয়েড করাই উত্তম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।